ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বন্ধু। বারবার এই কথা প্রকাশ্যে বলে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় দিতে তিনি রাজি নন। তাই আরও একবার স্পষ্ট করলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে। একই সঙ্গে তিনি ফের দাবি করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বলেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এরপর তিনি বলেন যে যদি ভারত সেটা না করে থাকে তাহলে আরও বেশি শুল্ক চাপানো হবে। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে তিনি যা বলেছিলেন তা ঠিকই বলেছিলেন, কিন্তু ভারত তো ট্রাম্পের দাবির সঙ্গে একমত হচ্ছে না। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, এই বিষয়টাও নিশ্চিত করেনি ভারতের বিদেশ মন্ত্রক। এই বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তারা যা বলতে চায় বলতে পারে, তারা যদি এটা না করে তাহলে বিশাল শুল্ক দিতে হবে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো। I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. But why would India say that they're not going to do? I don't know, but if they want to say that, then they'll just continue to pay massive tariffs, and they don't want to do that. I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. But why would India say that they're not going to do? I don't know, but if they want to say that, then they'll just continue to pay massive tariffs, and they don't want to do that. প্রসঙ্গত বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে একটি বড় দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প এটি একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে এটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ। তবে ভারত সরকার কিন্তু ট্রাম্পের এই দাবি নিয়ে কোনো বিবৃতি জারি করেনি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তেল বিক্রির টাকা পুতিন যুদ্ধে ব্যবহার করছেন। ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। ভারত যে রাশিয়া থেকে তেল কিনেছে এই কারণেই আমি খুশি ছিলাম না। তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবেন না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমাদের চীনকেও এই একই কাজ করতে বলতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যে জ্বালানি নীতিতে পার্থক্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো কাছের বন্ধু। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভারতকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা, তখন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। কি বলেছিলেন ট্রাম্প, শোনাবো। Yeah, sure. He's a friend of mine. We have a great relationship. He just said that 2 days ago, as you know. We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia, because that lets Russia continue on with this ridiculous war where they've lost 1.5 million people, by the way. Russia's lost 1.5 million people, soldiers mostly. This is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week, and they're going into the 4th year. And I want to see it stop. So I was not happy that India was buying oil, and he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. Fan of the war. I'm not a fan of the way it started. It should have never happened. It wouldn't have started if I were president. And all we want from President Putin is stop this. Stop killing Ukrainians and stop killing Russians, because he's killing a lot of Russians. Again, it doesn't make him look good. It's a war that he should have won in 1 week, and he's now going into his 4th year. That does not make this big so-called war machine look good. But he could make a settlement. We're willing to settle. I thought we had a deal. The hatred of the two leaders is very, it's an obstacle. It's an obstacle. There's no question about it. But I thought we had a deal 2 months ago. Who would think I created peace in the Middle East and can't get the two guys to settle? But I think we'll get them. But if India doesn't buy oil, it makes it much easier. And they're not going to buy. They assured me they will. Within a short period of time, they will not be buying oil from Russia. And they'll go back to Russia after the war's over. আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে ভারতের তেল ক্রয় পরোক্ষভাবে ইউক্রেনে আক্রমণকে সেখানে কিন্তু জিইয়ে রেখেছে। তিনি বলেছিলেন যে তেলের বাণিজ্য রাশিয়াকে এই হাস্যকর যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে, যেখানে তারা 1.5 লক্ষ মানুষকে হারিয়েছে।
তিনি বলেন যে এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না, তবে এটি এমন একটি যুদ্ধ যা রাশিয়া প্রথম সপ্তাহেই জয়লাভ করা উচিত ছিল এবং তারা চতুর্থ বছরে প্রবেশ করেছে। ট্রাম্পের কথা যে এই যুদ্ধ তিনি বন্ধ করতে চান। ট্রাম্পের এই মন্তব্যের উত্তর দেয় ভারতের জ্বালানির উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন যে ভারত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য আমদানিকারক দেশ। ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য আমরা ধারাবাহিক অগ্রাধিকার রেখেছি। স্থিতিশীল জ্বালানির দাম ও সুরক্ষিত সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি নীতির সবচেয়ে বড় লক্ষ্য। আমেরিকার কথা বলতে গেলে আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি সংগ্রহ সম্প্রসারণের চেষ্টা করে আসছি। গত দশকে তা ধারাবাহিকভাবে এগিয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে। রাশিয়ার সঙ্গে ভারত চীনের সম্পর্কে কোনো মন্তব্য কিন্তু প্রথমে করতে চাননি ট্রাম্প। পরে তিনি বলেন যে রাশিয়ার সঙ্গে ভারত কোনো রকম ব্যবসা বাণিজ্য করুক সেটা তিনি চান না, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করে দিক। তবে ভারত কিছুতেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না, আর তার জন্য লাগাতার ট্যারিফ বাড়িয়ে চলেছেন ট্যারিফ কুমার ডোনাল্ড ট্রাম্প। এর আগে পুতিনকে আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন যে আমি প্রেসিডেন্ট পুতিনের উপরে খুব হতাশ। আমি প্রেসিডেন্ট পুতিনকে আবারও বলেছিলাম আপনি এই যুদ্ধ লড়ছেন কেন, আপনি কি কাগুজে বাঘ? কি বলেছিলেন ট্রাম্প শোনাবো। Great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. We had many tough meetings, good meetings. We were interfered with by the Russia hoax. It made it a little bit tougher to deal with, but he understood it. I think he's probably seen things like that during the course of his career. He's seen it all, but we had to put up with the Russia hoax. He knew it was a hoax, and I knew it was a hoax, but what was done was very criminal. But it made it harder for us to deal as a country in terms of the business and all of the things that we'd like to have dealt with, but we'll have a good chance when this is over. So just to put it very quickly, I'm going to start making a few phone calls and tell them what happened, but we had an extremely productive meeting and many points were agreed to. There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, whose faces, who I know in many cases, other than that, whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।